আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি নওগাঁ নজিপুর বাস স্ট্যান্ড চৌরাস্তা মোড়। এখানে এখনও কুয়াশা কাটেনি। দূরে সকাল 10টা 15 বাজে ঘড়িতে, তারপরেও আসলে এখনও তেমন কুয়াশা কাটেনি। দূরে আবছা অন্ধকার দেখা যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করতেছি, এটি ধামইরহাট জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক। রাস্তা এখনও কিছুটা যানজট লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কুয়াশা দেখা যাচ্ছে দূরে, আর কিছু কিছু গাড়ি এখনও হেডলাইট চালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে, মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন, ছোট ক্ষুদ্র। আর এই কুয়াশা আসলে সকাল থেকে খুব তীব্র, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা কেটে যাচ্ছে একরকম বলা যায়। তো এই পাশে যেটা, এটা নজিপুর বদলগাছি পাহাড়পুর জয়পুরহাট এবং নওগাঁ রোড আঞ্চলিক মহাসড়ক এটা। পাশাপাশি এটা নওগাঁ রোড নজিপুর জয়পুরহাট বা নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। এটি আমাদের নওগাঁ থেকে নজিপুর গ্রামে একটি গাড়ি আসতেছে দেখা যাচ্ছে। এই গাড়িটি এখন জয়পুরহাটের দিকে এগিয়ে যাচ্ছে যতদূর সম্ভব। হ্যাঁ, জয়পুরহাটের দিকে এগিয়ে যাচ্ছে গাড়িটি, নওগাঁ থেকে জয়পুরহাটে যাবে গাড়িটি। পাশাপাশি এখানে কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবী মানুষেরা আসলে যার যার নিজ নিজ গন্তব্যে ছুটে যাচ্ছেন কুয়াশা এবং শীতকে উপেক্ষা করে। আমি দেখানোর চেষ্টা করতেছি শ্রমজীবী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ আসলে জীবিকার তাগিদে একরকম বলা যায়, তারা আসলে ছুটে বের হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী সহ বিভিন্ন আসলে যানবাহন দেখা যাচ্ছে। একটি ট্রাক্টরে বালু যাচ্ছে, ট্রিপল দিয়ে যাচ্ছে সামনেটা, আর পিছনে আরেকটা গাড়ি যাচ্ছে, এখানে ট্রিপল নেই। এটা আসলে আইন লঙ্ঘন করে যাচ্ছে বলা যায় একরকম, কারণ ট্রিপল ব্যবহারের নির্দেশনা আছে। আর যে গাড়িটি এখন প্রবেশ করলো, এটি সাপাহার থেকে প্রবেশ করলো। আরেকটি বড় ট্রান্সপোর্টের গাড়ি যেটা দেখা যাচ্ছে এজেন্সির, এটাও অতিক্রম করতেছে। এখন ওটা সাপাহার চলে গেল। গাড়ি কোথার থেকে আসছে জানা যাচ্ছে না, তবে সম্ভবত ধারণা করা হচ্ছে আর সুন্দর সাপাহার অথবা আগ্রাদুগুন থেকে গাড়িটি আসছে। এটা যাবে মাতাজি বদলগাছি দিয়ে নওগাঁ। আসলে সর্বশেষ নজিপুর বাস স্ট্যান্ড থেকে এমনই দেখা যাচ্ছে। এই যে কুয়াশা কেটে যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বেলা 10টা 17 বাজে, তারপরেও আসলে কুয়াশা হালকা হালকা কেটে যাচ্ছে। এই ছিল নজিপুর বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ। আসলে এটি নওগাঁর দ্বিতীয় বৃহত্তম শহর হয় চৌরাস্তা, এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সংযুক্ত রাস্তা হওয়ার কারণে সবসময় একটু ভিড় লক্ষ্য করা যায়। তবে রাস্তা প্রশস্ত হওয়ার কারণে যানজটটা কিছুটা কমেছে।